যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে সেই দলিলটা হুবহু ওখানে নেই। 11 মাস বা 12 মাস ধরে এই কসরত কেন করা হলো জাতীয় ঐকমত্য কমিশনে? কেন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে? তার আগে সংস্কার কমিশন 6টা গঠন করা হয়েছে, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে পরে সমস্ত দলের রিকমেন্ডেশন এবং তাদের রিকমেন্ডেশন জনগণের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব এসছে সবগুলো মিলে একটা কম্পাইলড রিপোর্ট করে তার উপরে জাতীয় ঐকমত্য কমিশন কথা বলেছে সমস্ত রাজনৈতিক দলের সাথে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজে সেটা প্রকাশ করেছেন যে এখানে রাজনৈতিক দলগুলো যে সমস্ত বিষয়ে ঐকমত্য পোষণ করবে সেগুলো সংকলিত করে একটা জুলাই জাতীয় সনদ হবে, সেটা স্বাক্ষরিত হবে এবং সেটা পরবর্তী পার্লামেন্টে বাস্তবায়ন হবে। বিফোর দ্যাট যেগুলো অর্ডিন্যান্স এবং এক্সিকিউটিভ অর্ডারে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো সরকার করবে, এই ছিল প্রস্তাব। সো আপনারা শুনলেন সালাউদ্দিন সাহেবের কথা। উনি খুব পরিষ্কার করে বললেন যে আমরা যারা, বিশেষ করে আমি এই কমিশনগুলো সম্পর্কে আমার নিজেরই অভিজ্ঞতা ছিল। আমি আমার, আপনি যদি দেখেন বিভিন্ন সময় আমি এই কমিশনগুলোর কাজকর্ম সম্পর্কে আমি নিজেরই সন্দিহান ছিলাম। এবং এই যে ঐক্যমত্য কমিশন যেটা প্রফেসর ইউনূস সাহেব করলেন, এই ঐক্যমত্য কমিশন সম্পর্কেও মানে আমাদের প্ল্যাটফর্ম থেকেও আমরা অনেক সন্দেহ পোষণ করেছিলাম। এবং কারণ করেছিলাম এগুলোর যে যারা কি পার্সন, যারা কি বলে প্রধান ছিলেন, তাদেরকে নিয়েও অনেক বিতর্ক আছে, অনেক কথাবার্তা আছে, যার কারণে আমরা খুব সন্দিহান ছিলাম যে কি বলে শেষ পর্যন্ত এটা কি দাঁড়াবে, আমাদের সন্দেহ ছিল। সো আজকে যেটা দেখলাম যে আসলেই আমাদের সন্দেহটা এখানে, মানে আমরা যা সন্দেহ করেছিলাম, আমরা যে কথাগুলো বলছিলাম, মানে রেজাল্টটা আমাদের দাঁড়ালো যেটা সালাউদ্দিন সাহেব বললেন যে ঘটা করে মানে জুলাই সনদ স্বাক্ষর করা হলো, কিন্তু স্বাক্ষর করার পরে যখন এটা প্রকাশিত হলো তখন দেখা গেল যে ওনারা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সেখানে নেই। ওনারা যে আপত্তি জানিয়েছিলেন, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেই বিষয়গুলো সেখানে তারা উল্লেখ করেনি। তাহলে কি দাঁড়ালো? পুরো জিনিসটা একটা গজামিল দাঁড়িয়ে গেল এবং পক্ষ এবং বিপক্ষ দাঁড়িয়ে গেল। আমি একটু আমাদের বিএনপির মহাসচিব কি বলে এটা একটু শুনতে চাই, তারপরে আমি আমার মন্তব্য দেব। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। যেমন মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান। বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়। সো এখানেও দেখলেন যে উনারা বিশেষ করে মির্জা ফখরুল সাহেব এটার আপত্তি জানালেন এবং বললেন যেভাবে এটা আনা হয়েছে এটি অসাংবিধানিক এবং মানে যে বেশ কিছু ধারা, বেশ কিছু বিষয় এখানে ঢুকানো হয়েছে যেটার সাথে আলোচনাই হয়নি, তাই তো? এটি আমার কাছে মনে হয়েছে যে তারা
মানে দুজনই একই রকম করে বলল। এখন আপনারা হয়তো অনেকেই বলছেন বা অনেকে ভাববেন যে একই রাজনৈতিক দলের আপত্তি, অর্থাৎ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা আপত্তি করছে। আমি একটু কে বলে একটু শুনতে চাই আরেকজনের কথা, উনি কি বলেছেন, এবং মূলত আমার কাছে মনে হয় যে তাহলে পরিষ্কার হবে। এটা তো কোনো ঐক্যমত্য হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন, তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গায় আনলেন। আমরা জুলাই সনদ সই করলাম, আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন, যেখানে 84টি সনদ লেখা আছে। সেই সব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে। নোট অফ ডিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার প্রস্তাব আকারে, এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে। তারপরে মীমাংসা হবে পার্লামেন্টে, এবং দলগুলো জনগণের যারা ম্যান্ডেট পাবে। এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না, এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়নি, বিদ্যমান সংবিধানের কোনো ব্যাখ্যা নেই। তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। কি দাঁড়ালো? তাহলে আমি এই রাজনৈতিক দলগুলোর কথা শুনলাম, এবং অনেকে অনেক রকম করেই বলেছে, আপনারা নিশ্চয়ই সবার কথাই শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টি আলোচনা হয়নি, তাহলে এই মানে স্বাভাবিকভাবে একটা জিনিস খুব পরিষ্কার করে বুঝতে হবে দর্শক, সেটা হচ্ছে এই কমিশনগুলো কি মানে ঐক্যমত্য কমিশন, তারা কি আসলে এই 13 মাস বা 12 মাস তারা যে মিটিং করলো, এই যে সবার মতামত নিল, সবার মতামতের উপরে পক্ষে বিপক্ষে আর্গুমেন্ট হলো, সবার সাথে কথা বললো, সবার বক্তব্য শুনলো, সবার সাথে লিয়াজও করলো, সবাইকে চা বিস্কুট খাওয়ালো, এই যে মানে এত হাজার হাজার ঘন্টা তারা আলোচনা করলো, এগুলো কি কারণে করলো? যদি এটাই করার উদ্দেশ্য থাকতো তাহলে এরকম করলে ভালো হতো না? যে সবাইকে বললো ঠিক আছে, তোমরা যা যা সংশোধন চাও, কি পরিবর্তন চাও, তোমাদের রাজনৈতিক দলের কি এজেন্ডা আছে যেগুলো তোমরা এই সংস্কারের মধ্যে আনতে চাও, তোমরা আমাদেরকে লিখিত দাও। লিখিত দেওয়ার পরে আমরা একটা হিয়ারিং এর ব্যবস্থা করব একদিন, আমরা তোমাদের মন্তব্য শুনবো, তোমাদের কথা শুনবো, এবং আমরা তারপরে বিবেচনা করব কোনটা রাখা যায় কোনটা রাখা যায় না। এই কমিশন ডিসাইড করবে কোনটা রাখা যাবে কোনটা রাখবো না। কমিশন যে রায় দিবে সেই রায়টাই হবে চূড়ান্ত। তাহলে এই যে 12 মাস ধরে এত কর্মঘণ্টা ধ্বংস হলো, বিস্কুট ধ্বংস হলো, কফি ধ্বংস হলো, হ্যাঁ, আমাদের নাগরিকদের ট্যাক্সের টাকা ধ্বংস হলো, এগুলো করার পিছনে কি উদ্দেশ্য, কেন করা হলো? এগুলো কি একটা নাটক হয়ে গেল না? এটা কি একটা সিনেমা হয়ে গেল না? এটি কি একটা মানে কি বলবো, মানে ভাওতাবাজির মতো? ঠিক আছে, আমি সব শুনলাম, তালগাছ আমার, এরকম হলো না? হলো তো। তাহলে এই তালগাছ আমার যদি আপনি বলবেন, তাহলে শুরুতেই বললেন না কেন যে এই কমিশনের সবার কথা শুনবে, সবার পরামর্শ শুনবে, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে মানে কি করা উচিত কি করা উচিত না, এবং কমিশন যেটা ডিসিশন নেবে তার বাইরে কোনো কথা বলা যাবে না, কোনো আপত্তি অজুর আপত্তি খাটবে না। আপনারা তো সেটা বলেননি। আমরা যেটা দেখলাম যে আপনারা মাসের পর মাস, দিনের পর দিন আপনারা আলোচনা করলেন। আপনারা আলোচনা করলেন কি বিষয়? আপনারা আলোচনা করলেন আমাদের সংস্কার করতে হবে, এবং সংস্কারের কথা আপনারা আমাদেরকে শোনানোর চেষ্টা করলেন।